সব পিঠাগুলো একদম কত সুন্দরভাবে ফুলছে। এই যে দেখেন সুজির পিঠাগুলা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর। আর সব পিঠাগুলা খুব সুন্দর ফুলেছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজি দিয়ে দারুণ মজার একটা পিঠা রেসিপি বানিয়ে দেখাবো। আর এই পিঠাটা খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিতে পারবেন, আর বানানো খুবই সহজ, আর খেতেও কিন্তু খুবই মজার হয়। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে সুজি দিয়ে পিঠাটা বানাচ্ছি। সুজির পিঠা বানানোর জন্য সুজির প্রথমে ডোটা রেডি করে নিব। এই বাটির আমি 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। হাফ বাটি দিয়েছি খেজুর গুড়, তবে মিষ্টিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। 3 চামচ চিনি, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে গুড়টাকে গলিয়ে একবার ফুটিয়ে নেবো পানিটাকে। গুড়টা গলে পানিটা ফুটে গেছে। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দেবো। আস্তে আস্তে দিব আর এইভাবে নাড়বো। এইভাবে নেড়েচে সুজিটাকে ভালো করে রান্না করে একটা ডো তৈরি করি। এখানে এইভাবে রান্না করে নিতে হয় ভালো করে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সুজির ডোটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে একটু করে তেল লাগাবো আর ভালো করে মেখে নেবো। সুজির ডোটাকে আমি একটুখানি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কুড়ানো নারকেল 2 চামচ, তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে একটু দিয়ে দেখবেন খেতে আরো বেশি ভালো লাগবে। আবারও ভালো করে মেখে নেব। সুজির ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখেন এইভাবে মেখে নিতে হবে। পিঠাতে আমি একটু তেল লাগিয়ে নিব। ডোটাকে আমি 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। মোটা করে একটু রুটি বেলে নিব। মোটা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এই যে দেখেন এইরকম মোটা করে বেলে নিতে হবে। এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নেব। সবগুলোকে আমি এইভাবে করে কেটে নিব। সবগুলা বেলে আমি কেটে নিয়েছি। এবার আমি পিঠাগুলা ভাজবো, তার জন্য কড়াই দিয়েছি তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা পিঠা দিয়ে দিচ্ছি। আর পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না, একটু ভালো মতন হয়ে যাবে, তারপর এটাকে উল্টে দেবো। এই যে দেখেন উপরে ভেসে উঠেছে, এবার আমি এটাকে উল্টে দেবো। কত সুন্দর ফুললো দেখেন। আরো একটা আমি দিয়ে দিচ্ছি।
আগেকার পিঠাটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর ওই পিঠাটা দেখেন ভেসে উঠেছে, এটাকে আমি উল্টে দিচ্ছি। সব পিঠাগুলো দেখেন কত সুন্দরভাবে ফুলছে। সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। সুজির পিঠাগুলো এবার দেখেন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন সুজির পিঠাগুলা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর। আর সব পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে। সবগুলাই দেখেন কত সুন্দর হয়েছে। ওপরটা মুচমুচে আর ভিতরটা সফট হয় এই পিঠাগুলা। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। আর ভিতরটা দেখেন কতটা ফুলকো। সব পিঠাগুলাই খুব সুন্দর হয়েছে। সুজির পিঠাটা খেতে দারুণ হয়েছে। আর দেখলেন তো কত তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নেওয়া যায়। এই শীতে একবার বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অনেক সফট এবং মুচমুচে হয়েছে।